মাংস নিয়ে এসছে। আর এই দেখুন দেশি মোরগের মাংস, এই যে তার লেগ পিস। আর আমাদের এখানে কিন্তু কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে এবং কি কি বাজার হলো চলো দেখি দিই একবার। কি নিয়ে এসেছে দেখি আজকে খুলে, তাহলে দেখি। ও মাংস নিয়ে এসছে। আর এই দেখুন দেশি মোরগের মাংস, এই যে তার লেগ পিস। আর আমাদের এখানে কিন্তু মেঘলা হয়ে রয়েছে, আর মেঘলা অবস্থায় কিন্তু এই দেশি মোরগ খেতে ভালো লাগে। আর একটা মনে মুরগি ছিল নাকি, এই যে কিডনি খেতে হয় এগুলো, ডিম মনে হচ্ছে তো নাকি। বেশ ভালো, এই যে কচকচি। আর দেশি জিনিসের কচকচি দেখলেই বোঝা যাবে, অত সুন্দর লাগছে তাই না কচকচিটা। ভালো মাথাগুলো নিয়েছিস, তাই ভালো করেছিস। এত দামি জিনিস মাথাও ফেলবো কেন, সব নেব। ভালো হয়েছে, লেগ পিসগুলোও বড় বড় রেখেছিস। কিন্তু প্রেশার লাগবে জানিস বাবা, দেখি কড়াই করে, যদি কড়াই প্রেশার কুকার লাগবে তাই না। হ্যাঁ ভালো হয়েছে। আর এই যে মেটে, চলুন তাহলে রান্না টান্না বসিয়ে দিই, তৈরি করে নিই সব কিছু। আচ্ছা এগুলো আরও এখনো রয়েছে, দিতে হচ্ছে ভালো করে, বসন্ত সময় থেকে যাবে। কত করে নিল এগুলো? 550 টাকা করে। আমাদের এখানে দেশি 550 করে নিয়েছে। আপনাদের ওখানে কত করে কমেন্টে জানাবেন। আমি এবার মাংসের মধ্যে মশলাটা দিয়ে দেবো। এখানে আছে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন, এগুলো। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আমি মাংসটার ভিতরে। এটা কিন্তু মাখিয়ে রেখে দেবো আমি এখন আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে তারপর করব। এর মধ্যে কিন্তু আমি এই যে কুচনো পেঁয়াজ আছে, কুচনো পেঁয়াজ কেটেছিলাম, বেশি কিন্তু ছোট করিনি, পেঁয়াজগুলো একটু বড় বড়ই রেখেছি, দেশি মুরগি তো। আর এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এর ভিতরে আমি দেবো নুন, পরিমাণ মতো দিতে হবে, যতটা আমার লাগবে ততটা আমি নুন দিয়ে দিচ্ছি। আচ্ছা এর মধ্যে এবার হলুদ দেবো, হলুদ দিতে হবে পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু সর্ষের তেল দিতে হবে মাখার জন্যে, একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি। আর এর মধ্যে কিন্তু এবার একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়োটা একটু অল্প দেবো আমি এতে, কেননা এটা যেহেতু দেশি। এবার এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়োটা এই পরিমাণে দিলাম। এবার আমি এটা কিন্তু মেখে নেবো ভালো করে, হাত দিয়েই মাখবো, হাতা দিয়ে মাখলে না ভালো মজবে না এটা, তাই জন্য আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে, দলাই মলাই করে নিচ্ছি। ভালো করে মাখতে হবে যাতে এর ভিতরে না মশলাটা ঢুকে ভালো রকম। মেখে আধ ঘন্টা 40 মিনিট রেখে দিলে খুব ভালো হয়। আর যদি তারও বেশি রাখতে পারেন না, ফ্রিজের মধ্যে রেখে দেবেন। বাইরে বেশিক্ষণ রাখা হয়তো গরমের ভিতরে অসুবিধা হতে পারে মাংসটা, তা ফ্রিজের মধ্যে 1.5 ঘন্টা হলে ফ্রিজে মেখে রাখবেন। আর যদি আধ ঘন্টা রাখেন তো বাইরে রাখতে পারবেন আধ ঘন্টা 40 মিনিট। যাদের ফ্রিজ নেই অসুবিধা নেই, আধ ঘন্টা মেখে তারপরে আপনারা করবেন। একটু ছিল ব্লাড ছিল তো, মেখে নিতে হবে ভালো করে, এইভাবে। এবার আমি এটা ঢেকে রেখে দেবো কিন্তু 45 মিনিট বা 40 মিনিট ঢেকে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি এটা কড়া চাপিয়ে তেল দিয়ে তেলের মধ্যে ঢেলে দেবো। দিলাম কিন্তু আমি পরিমাণ মতো, আর এতে কিন্তু অতিরিক্ত তেল দেবো না, আমি মোটামুটি পরিমাণে তেল দিয়েছি। আর তেলটা গরম হোক, একটু গরম হলে কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো এর ভিতরে। কিন্তু তার আগে আমি একটুখানি তেজপাতা ফোড়ন দেবো এটায়।
আর জিরে, আস্ত জিরে এনে রেখেছিলাম, আস্ত জিরেটা আর খুঁজে পাচ্ছি না এখন, যে ফোড়ন দেওয়ার জন্য আস্ত জিরে হলে খুব ভালো হয়। তেজপাতাটা আমি ফোড়ন দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। জিরে তো পেলাম না, কোথায় রেখেছে বাঁ হাত দিয়ে আর খুঁজেই পেলাম না, নাহলে একটু জিরে ফোড়ন দিলে খুব ভালো। এবার আমি কিন্তু মাংসগুলোকে দিয়ে দেবো কড়ার ভিতরে। অনেকক্ষণই মাখা ছিল মাংসগুলো, প্রায় 35 মিনিট মতন মাখা ছিল। এবার বেলা হয়ে যাচ্ছে তো, রান্না তাড়াতাড়ি না চাপালে। আমি কিন্তু এতে লঙ্কার গুঁড়ো কম দিয়েছি, দেশি মুরগি তো ওই জন্য। এদের গুণাগুণটা একটু চলে যাবে, লঙ্কা বেশি না খাওয়াই ভালো। এর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি কটা, 8-10টা মতো। এবার এগুলো সব ঢেলে দেবো এইভাবে। এবার কিন্তু কষিয়ে নেবো এইভাবে। মাংসের দিয়ে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে দেখছেন, আর মশলাতেও ছিল খানিকটা। এইভাবেই কিন্তু কষাতে হবে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। খুব সুন্দর কালার এসছে। আমি এটা চাপা দিয়ে দিয়ে কষাবো এইভাবে, তাহলে সিদ্ধটা ভালো হবে মাংসটা। আবার একটু পরে এসে আবার দেখে নিতে হবে। এবার একটু কষিয়ে দেবো ঢাকা তুলে। এখনও কিন্তু জল আছে, এটা কষিয়ে পুরো জলটা পুরো শুকিয়ে নেব। তারপরে কিন্তু হালকা জল দিতে হবে এর ভিতরে। আর যদি শক্ত থাকে তাহলে একটু প্রেসারে বসাতে হবে। দেখি কতটা শক্ত থাকে, কষাচ্ছি তো অনেকক্ষণ ধরে। কষাতে কষাতে কিন্তু জলটা অনেক কমে এসেছে। এই যে জল কিন্তু অনেক কমে গেছে কষাতে কষাতে। আরও কিন্তু কষিয়ে নিয়ে আসতে হবে, ভালো করে কষাতে হবে, তাছাড়া কিন্তু স্বাদ ফিরবে না এর। আর এর মধ্যে কিন্তু আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলু যে কেটেছি সে আলুগুলো দিয়ে এবার কষাতে হবে ভালো করে। এই যে আমি আলু কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, কিন্তু এই আলুগুলো আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে কষাবো, কষিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দেবো কড়াতে। আর আলু আমার ছেলে পছন্দ করে, আমিও পছন্দ করি আলু, কিন্তু সোনার বাবা আবার আলু খেতে চায় না। আমরা আলু পছন্দ করি, ওই জন্য আলুটা দিই। আর অনেকেই আছে কিন্তু যারা মাংসতে আলু ছাড়া খেতেই পারে না, আলুতে না দিয়ে। আলু খেতে খুব সুন্দর লাগে তাদের মাংস। আর কিন্তু কষানো হচ্ছে এখন, কষানো হয়ে গেলে দেখি ছেলে খায়, যদি ওকে 2 পিস দেবো, জিজ্ঞেস করে দেখি ও কষানো খায় যদি। আর একটুখানি কষাবো, কষিয়ে তারপরে দেবো। কেননা এখনও সিদ্ধ হয়েছে কিনা কে জানে, শক্ত আছে একটু। আর একটু কষাতে হবে, কষিয়ে তারপর ওকে দেবো। কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার কিন্তু আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে সিদ্ধ হয়ে যায় আলুটা আর মাংসটা। তারপর নামানোর আগে কিন্তু গরম মশলা দেবো। তা জলটা এবার দিয়ে দেই আমি এর ভিতরে মতো, কিন্তু আমি জল দিয়ে দিলাম এর ভিতরে। এবার কিন্তু আমি চাপা দিয়ে দেবো, আর এটা সিদ্ধ হবে। এবার সিদ্ধ হয়ে গেলে কিন্তু তারপর গরম মশলাটা দেবো। দেখুন অনেকটাই ফুটে গেছে আর ধোঁয়া উঠছে, ওই জন্য এরকম আসছে। ফুটে গেছে, হয়ে এসেছে প্রায়। আলুও সিদ্ধ হয়ে গেছে, এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে পুরো। একটু ঝোল ঝোল তো রাখবো, আর এর মধ্যে একটু গরম মশলা দেব। লেগ পিসটা টাইট আছে বাবা। শোনা বাবা, আয় দেখ তো এটা সিদ্ধ হয়েছে কিনা লেগটা। দাঁড়া, কেমন হয়েছে সিদ্ধ? ভালো হয়েছে। এইটা দেখে ওরকে টেস্ট করাতে দিলাম, যদি লেগ সিদ্ধ হয়েছে তাহলে সব মাংস সিদ্ধ হবে। অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি, তা সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু বন্ধ করে দেবো গরম মশলা দিয়ে। বাস হয়ে গেল তাহলে। এবার কিন্তু বন্ধ করে দেবো, আর একটু ঝোল ঝোল রাখবো। আর কেমন হয়েছে জানাবেন রান্নাটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসবো আবার। আজকে তাহলে এখানে টাটা।